Hello everyone, welcome back to our YouTube channel. Hope you are doing very well. তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকের ভিডিওর টপিক কী হবে। হাউ টু ক্র্যাক ডিএলএড প্রি এন্ট্রি টেস্ট। যে ডিএলএড করার আগে আমার যে প্রি এন্ট্রি টেস্ট দিতে হয় তা আমি কিভাবে ক্র্যাক করব। তার জন্য আমার কি কি পড়তে হবে, সিলেবাসে কি আছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যা আছে আমি শেয়ার করব। ওকে, তোমাদের যদি ডিএলএডের প্রি এন্ট্রি টেস্টের জন্য কিছু ক্লাস লাগে তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে। ওকে, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9365695427, এই নম্বরে তোমরা মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারো। এই গ্রুপে ফ্রি অফ কস্ট তোমাদের হেল্প করা হবে, পিডিএফ নোটস এগুলো প্রোভাইড করা হবে। ওকে, এখন যদি বলি যোগ্যতা বা এলিজিবিলিটি কী লাগবে, তো আমাদের মিনিমাম এইচএস পাস হতে হবে আর মিনিমাম এইজ 18 হতে হবে। তোমাকে 18+ হতে হবে ডিএলএড করার জন্য, এটা তোমরা মনে রাখবে। এরপর সিটস যদি বলি, আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে টোটাল 150 সিটস আছে। টোটাল 150 সিটস আছে। এর মধ্যে থেকে সরকারি আছে 100টি এবং প্রাইভেট আছে 50টি। টোটাল আমাদের 150টি সিট আছে। তো ডায়েটে 50টি সিট আছে, এটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন। আর বেসিক ট্রেনিং সেন্টার মানে বিটিসি, এখানে আছে 50টি সিট, এটিও একটি গভর্নমেন্ট ইনস্টিটিউশন। আর শশীভূষণ যেটি প্রাইভেট ইনস্টিটিউশন, এখানে আছে আরও 50টি সিট। টোটাল হলো 150 সিটস। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। এরপর ফি স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট জানা দরকার। যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে তোমরা যদি ডিএলএড করো 2 বছরে তোমাদের 6 থেকে 8 হাজার টাকা খরচ হবে। কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন থেকে যদি তোমরা ডিএলএড করো তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 60,000-এর মতো লেগে যাবে। ওকে, এটা তোমরা মনে রাখবে। এরপর হাউ টু ক্র্যাক মানে কীভাবে আমরা ক্র্যাক করব। তো যে কোনো এক্সাম ক্র্যাক করার আগে আমার সিলেবাস সম্পর্কে ধারণা থাকা খুব বেশি জরুরি, এক্সাম প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকা খুব বেশি জরুরি। আমাদের টোটাল 150 সিট আছে, কিন্তু ডিএলএডের প্রি এন্ট্রি টেস্টের জন্য বা ডিএলএড করার জন্য মোর দেন 2000 অ্যাপ্লিক্যান্টরা অ্যাপ্লাই করে। তো তোমাকে 150-র মধ্যে থাকতে হবে। 2000-এর মধ্যে তোমাকে 150-এর মধ্যে থাকতে হবে। 2000-এর মধ্যে 150 র্যাঙ্কের মধ্যে থাকতে হলে তোমার কি কি করতে হবে আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব। ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। সিলেবাস যদি বলি দুটি সেকশনে থাকবে। সেকশন 1, এখানে জেনারেল ইংলিশ 10 মার্কস থাকবে, জেনারেল নলেজ 15 মার্কস থাকবে, রিজনিং 10 মার্কস থাকবে। টোটাল 35 মার্কস সেকশন 1 থেকে থাকবে। এগুলো তোমরা মনে রাখবে। সেকশন 1 থেকে জেনারেল ইংলিশে 10 মার্কস থাকবে, জেনারেল নলেজে 15 মার্ক থাকবে আর রিজনিংয়ে 10 মার্ক থাকবে। টোটাল 35 মার্কস সেকশন 1 থেকে থাকবে। ওকে, সেকশন 2, এই সেকশনে অনেক মার্ক আছে। ম্যাথস, মেইনলি ক্লাস 10 লেভেল ম্যাথস থাকে, এখানে 15 মার্কস আছে। সায়েন্স অ্যান্ড এবিএস, সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানেও 15 মার্কস আছে। সোশিয়াল সায়েন্স, এই পার্টটা আমি তোমাদেরকে প্রিপারেশন করাবো, এখানে 20 মার্কস আছে। আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড বড়ো, এইসবের থেকে 15 মার্কস আছে। টোটাল 65 মার্কস। তো 35 অ্যান্ড 65 টোটাল 100 মার্ক আমরা এইগুলা সিলেবাস থেকে, এইগুলো টপিক থেকে আসবে। তোমাদেরকে এই সবগুলি টপিক কিন্তু প্রিপারেশন নিতে হবে। ওকে, আশা করি বোঝা গেছে। এরপর এক্সাম প্যাটার্ন টোটাল 100 মার্কের এক্সাম হবে। টাইম থাকবে 2 ঘন্টা। টোটাল কোয়েশন থাকবে 100, মানে একটা কোয়েশন 1 মার্ক করে থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.25। মানে যদি 4টা ভুল হয় তোমাদের -1 হয়ে যাবে। 4টা ভুল হলে 1 মার্ক তোমাদের মাইনাস হয়ে যাবে। এটাও তোমরা মাথায় রাখতে হবে। ওকে,
সাজেশনস বুকস, তোমাদেরকে কি কি বুকস ফলো করতে হবে। তো নট অনলি আসাম এসসিআরটি ডিএলএড প্যাট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমার কাছে আসাম ইয়ার বুক, লুসেন্ট জিকে, ইংলিশ গ্রামার, এনি যে কোনো গ্রামার বুক, সোশ্যাল সায়েন্স 6 to 10 বুক, মেইন বুক, আর জিকে জিএস ম্যাথ রিজনিংয়ের লাগি ইউটিউব থেকে ক্লাস তোমরা দেখতে পারো, এগুলো তোমরা নোট করে নেবে। ওকে, আর বোনাস টিপস যদি আমি বলি, 20 পর্যন্ত যতগুলো পিওয়াইকিউস আছে সবগুলো সলভ করে নেবে, তোমাদের অনেক উপকার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাস লাগে এসসিআরটি ডিএলএড এর জন্য, এসসিআরটি ডিএলএড পেটের জন্য, প্রি এন্ট্রি টেস্টের জন্য যদি ক্লাস লাগে, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো।